হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি তোমাদের জন্য, তোমরা দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আছি হেলথ ডিপার্টমেন্টের। তো বন্ধুরা, তোমাদের কিন্তু রাজ্যের একটি জেলা থেকে হেলথ ডিপার্টমেন্টে কিন্তু নতুন কিছু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। আজকে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে এই ভ্যাকান্সি সম্পর্কে ডিটেলসে জেনে নেব। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিশে চলে এসেছি। ইতিমধ্যে নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি সুপারিনটেন্ডেন্ট আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল পশ্চিম বর্ধমান থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এই রিক্রুটমেন্ট নোটিশের মেমো নম্বর তোমরা দেখতে পালে। নোটিশটি প্রকাশিত হয়েছে মে মাসের 12 তারিখে, অর্থাৎ এই মাসের 12 তারিখে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে বলেছে ওয়াক ইন ইন্টারভিউ ফর সিলেকশন অফ এমবিবিএস হাউস স্টাফ অ্যাট আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল। অর্থাৎ আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে এমবিবিএস হাউস স্টাফ পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বলছে রিগার্ডিং দি সিলেকশন অফ হাউস স্টাফ ইন দি ডিসেন্ট্রালাইজ ওয়ে দি আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল অথরিটি উইল কন্ডাক্ট এ ওয়াক ইন ইন্টারভিউ 28 May 2025 12 noon for the post of 10 stipendary house staff for different discipline of আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল পশ্চিম বর্ধমান। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে তোমাদের 10টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে স্টাইপেন্ডারি হাউস স্টাফ পোস্টে। এবং তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ শুরু হবে 28 তারিখে, কিন্তু ইন্টারভিউ শুরু হবে এবং 12টা নুনে কিন্তু ইন্টারভিউ স্টার্ট হবে। তো বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু ডিরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। এবং এখানে ইন্টারভিউয়ের জন্য আসতে গেলে তোমাদের কি করতে হবে তোমরা দেখে নাও। এখানে বলছে দি উইলিং ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর ইন্টারভিউ উইথ দি ওয়েল ফার্নিশ অ্যাপ্লিকেশন অ্যাটাচ বিলো অ্যালং উইথ ভ্যালিড ডকুমেন্ট অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের কিছু ডকুমেন্টস থাকলে সেটা নিয়ে আসতে হবে। এস প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট এবং আদার্স ডকুমেন্টস তোমরা নিয়ে আসতে পারো, বার্থ সার্টিফিকেট। রেসিডেন্সিয়াল প্রুফ তোমরা নিয়ে আসবে। ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট নিয়ে আসবে। হাউস স্টাফ শিফট ডান ইফ এনি ইটিসি। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে আসতে হবে এবং তার সাথে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই ফিল আপ করে নিয়ে আসতে হবে। এবং তোমাদের ইন্টারভিউয়ের স্থান দেখতে পাচ্ছ, স্থান এবং ডেট কিন্তু দুটোই বলেছে। এখানে বলেছে 28/5/2025 তোমাদের ইন্টারভিউটি হবে 12টা নুন থেকে ডিএনবি সেমিনার হল অফ আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল। অর্থাৎ আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু ডিএনবি সেমিনার হলে তোমাদের ইন্টারভিউটি হবে। এবং এটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটিতে তোমাদের সমস্ত কিছু ফিল আপ করে নিয়ে আসতে হবে। এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো আটকাতে হবে এবং ক্যান্ডিডেট নাম, ক্যান্ডিডেটের ফাদার্স নেম, অ্যাড্রেস, এগুলো তোমাদের ফিল আপ করতে হবে। কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি বা ডেট অফ বার্থ তোমাদের লিখতে হবে। নেম অফ দি ইনস্টিটিউট, অর্থাৎ কোন ইনস্টিটিউটে তোমরা এমবিবিএসে পাস আউট করেছো, ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের লিখতে হবে। ডেট অফ দি ইন্টার্নশিপ, কোথা থেকে করেছো, এগুলো কিন্তু তোমাদের লিখে রাখতে হবে এর মধ্যে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ভালো করে ফিল আপ করে এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টকে সিগনেচার করতে হবে। সিগনেচার করে তোমাদের এই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আসতে হবে, যেমন অল মার্কশিট অফ এমবিবিএস এক্সামিনেশন, ডকুমেন্ট অফ অনার অ্যান্ড গোল্ড মেডেল, তোমাদের এই সমস্ত রিলেটেড কোনো ডকুমেন্টস তাহলে নিয়ে আসতে হবে। মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তোমাদের ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট এবং মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে। WBMC থেকে অবশ্যই হয়ে থাকতে হবে অথবা MCI থেকে হয়ে থাকতে হবে। চান্স সার্টিফিকেট অফ এমবিবিএস এক্সামিনেশন, অর্থাৎ এমবিবিএস এক্সামিনেশনের সার্টিফিকেটও কিন্তু নিয়ে আসতে হবে। এবং এখানে কিন্তু বয়স সম্পর্কে বলেছে 28/5/2025 অনুসারে 35 বছরের মধ্যে বয়স হতে হবে ক্যান্ডিডেটের অবশ্যই, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তার বেশি হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তো বন্ধুরা, তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে এলাম ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে অবশ্যই ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। চ্যানেলের পাশে থাকো এবং এইভাবে সাপোর্ট করে যাও।